নমস্কার বন্ধুরা, আজ আমি চিচিঙ্গার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কথা দিচ্ছি, চিচিঙ্গা যারা একদমই পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় রেসিপিটি। চিচিঙ্গার এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি দেখে নিন। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 4টে চিচিঙ্গা নিয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো চিচিঙ্গা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিচিঙ্গা নিয়ে নেবেন। প্রথমে চিচিঙ্গার গায়ে যে পাতলা খোসাটি আছে সেই পাতলা খোসাটি ছুরির সাহায্যে দেখুন উঠিয়ে নিচ্ছি। এইভাবে ছুরিতে আলতোভাবে ঘষা দিলেই এই চিচিঙ্গার পাতলা খোসাটি খুব সহজেই উঠে যায়। তবে অল্প অল্প যদি খোসা লেগে থাকে তাতে কোনো রকম প্রবলেম নেই। এই চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না, তবে একবার এইভাবে রান্না করে দেখুন, সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। খুবই সিম্পল রেসিপি, ঘরোয়া কিছু মশলা দিয়েই আজকের রেসিপিটি তৈরি করব, কিন্তু খেতে হবে অসাধারণ। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। সমস্ত চিচিঙ্গের খোসাগুলো প্রথমে খুব ভালোভাবে দেখুন একটি ছুরির সাহায্যে তুলে নিয়েছি। চিচিঙ্গেগুলো খোসা ছাড়ানোর পর ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিচিঙ্গেগুলো কেটে নেব। চিচিঙ্গেগুলো প্রথমে মাঝ বরাবর কেটে নিলাম, দিয়ে দেখুন মাঝখান থেকে ফালি করে নিলাম। মাঝখান থেকে ফালি করে নিয়ে নেওয়ার পর আবারও মাঝখান থেকে কেটে এই রকম ছোট ছোট টুকরো করে নিচ্ছি। ভালোভাবে দেখলে আপনারাও খুব সহজেই এই চিচিঙ্গাগুলো কেটে নিতে পারবেন। চিচিঙ্গা কাটা খুবই সহজ। মাঝ বরাবর কেটে নেওয়ার পর এই রকম দেখুন ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে কাটিনি, একটু বড় সাইজ করেই চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি। এবার চিচিঙ্গাগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে বাকি চিচিঙ্গাগুলো কেটে আপনাদের কাছে ফিরে আসছি। এখন বাকি চিচিঙ্গেগুলো কাটা হয়ে গেছে, আর সমস্ত চিচিঙ্গে একই সাইজ করে কেটে নিয়েছি। অন্যদিকে একটি পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আজকে আমি চিচিঙ্গের রেসিপিটি ডিম দিয়ে বানাবো, সেই জন্য এখানে আমি 2টো ডিম ব্যবহার করেছি। এর থেকে বেশি ডিমও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। ডিমের মধ্যে ধনিয়া পাতা দিলে খেতে ভীষণ ভালো লাগে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, যেহেতু এই রেসিপিটি আমার বাচ্চাও খাবে, তো সেই জন্য ডিমের মধ্যে কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি। ডিমটা প্রথমে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে লবণটা ডিমের মধ্যে ভালোভাবে মিশে যায়। অন্যদিকে রান্নাটি করার জন্য ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে, ডিমের এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ডিমের অমলেটটা খুব ভালোভাবে বানিয়ে নেব। আমি আমার এই চ্যানেলে খুবই সিম্পল রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করি, যেটা আপনারা বাড়িতে খুবই সহজেই বানিয়ে নিতে পারবেন। ডিমের অমলেট বানিয়ে নেওয়ার পর ডিমগুলো দেখুন এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে ডিমটা একটি পাত্রে উঠিয়ে নিয়েও কেটে নিতে পারেন। আমি কড়াইয়ের মধ্যেই এইভাবে ছোট ছোট টুকরো করে আমার ইচ্ছা মতো সাইজে কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পর একটি পাত্রে দেখুন উঠিয়ে নিয়েছি। এবার রান্নাটি করার জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে 3টে মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে আলু দিয়েছি, আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। আলু দিয়ে দেওয়ার পর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলো প্রথমে ভালো করে ভেজে নেব, যাতে আলুর ভিতর লবণ হলুদটা ভালোভাবে ঢুকে যায়, তো সেই জন্য ওর মধ্যে লবণ হলুদ মিশিয়ে দিয়েছি। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা।
ফোড়নটা ভালোভাবে প্রথমে ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বের হতে শুরু হলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গার টুকরোগুলো দেখুন দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো এখন দেখতে অনেকটা পরিমাণ লাগলেও চিচিঙ্গা থেকে যখন জল বেরিয়ে যাবে আর চিচিঙ্গাটা যখন রান্না হয়ে যাবে তখন অনেকটা পরিমাণ কমে যাবে। চিচিঙ্গাটা পেঁয়াজ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিচিঙ্গাটা সামান্য ভাজা ভাজা করে নেব, যাতে চিচিঙ্গার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যায়। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চিচিঙ্গাটা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নেব। চিচিঙ্গাটা ভাজার সময় এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, যাতে চিচিঙ্গার ভিতর লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার চিচিঙ্গাটা নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে চিচিঙ্গার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। একদম অল্প মশলা দিয়েই আজকে চিচিঙ্গার রেসিপিটি তৈরি করব, কিন্তু খেতে হবে অসাধারণ। থেকে 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন চিচিঙ্গাটা কতটা পরিমাণ কমে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার এখনও করিনি। এবার এই চিচিঙ্গার মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা পরিমাণ আদা গ্রেট করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিতে পারেন। আর টমেটো আর আদাটা চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে টমেটো আদার কাঁচা গন্ধ দূর হয়ে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে টমেটো আর আদাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। আপনাদের হাতের কাছে ধনে গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন। আমার কাছে ছিল না, তাই আজকে আর দিতে পারিনি। বা সবজির সাথে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব, যাতে আলু আর চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। ঝালের জন্য এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন একদম অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি, যাতে চিচিঙ্গা আলু খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। জল দিয়ে দেওয়ার পর যে ডিমের অমলেট বানিয়ে টুকরো করে রেখেছিলাম সেই ছোট ছোট টুকরোগুলো দেখুন ওপরে দিয়ে দিচ্ছি। ডিমের টুকরোগুলো এখনই দেবেন, তাহলে দেখবেন ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ডিমের টুকরোগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব, যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে যায়। অল্প তেল মশলা দিয়ে এই চিচিঙ্গার রেসিপিটি তৈরি হয়ে যায়, কিন্তু খেতে হয় খুব সুন্দর। আর ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন চিচিঙ্গা আলু ডিম খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। মাঝে একবার ঢাকনা খুলে আমি সমস্ত কিছু মিশিয়ে নিয়েছিলাম। নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার ফলে এই চিচিঙ্গার রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে। একবার ডিম দিয়ে এই রকম চিচিঙ্গা বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। যারা চিচিঙ্গা খেতে একদমই পছন্দ করে না তাদের এইভাবে বানিয়ে দিন, দেখবেন চেয়ে চেয়ে খাবে। এতটাই টেস্টি হয় চিচিঙ্গার এই রেসিপিটি। চিচিঙ্গার এই রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ একটি লাইক করবেন, আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।